যেই নারী গোসল কইরা চুলে দিল যারা। কেন তাদের শাকির এত ভক্ত? উনি হচ্ছে হুজুর, এজন্য। আমরা একা নই, ভারতকে এটা বুঝতে হবে। আমাদেরও বন্ধু রাষ্ট্র আছে। पाकिस्तान खुद भूखा मर रहा है, अपनी पब्लिक भूख से ना डालो। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং সুস্থ রয়েছেন। আজকের ভিডিওটি কিন্তু একটি অসাধারণ এবং সুন্দর ভিডিও হতে চলেছে। তার কারণ আজকে আমরা বাংলাদেশি পটাশিয়ামদের নিয়ে আলোচনা করব। সেই সমস্ত বাংলাদেশি পটাশিয়াম আলু মরিচ বমগুলোকে নিয়ে কথা বলবো, যারা কিনা ভারতের বুকে এসে ফাটতে চাইছে, শুয়ে শুয়ে ভারত দখল করার দিবা স্বপ্ন দেখছে। তাদেরকে নিয়ে যেমন কথা বলবো, ঠিক তেমনই কিন্তু বাংলাদেশি হুজুররা তো প্রতিবারের মতো এই ভিডিওতেও থাকছেই। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে আজকের এই মজাদার এবং সুন্দর ভিডিওটি শুরু করা যাক। যেই নারী গোসল কইরা চুলে দিল যারা, এক জামাই থাকতে তাহার হাজার জামাই খারাপ বদমাশ লো। ও তোর চরিত্র বালানা, কথা বলেন ঠিক কিনা? গাইস, এরাই হচ্ছে বাংলাদেশের লোকাল সস্তার সিঙ্গার, যাদেরকে হুজুর সিঙ্গার বললেও কম বলা হবে না। আর এদের যা কণ্ঠ, এদের কণ্ঠর থেকে তো মনে হয় হাজার গুণে ভালো আমাদের ভারতের এই ছাগলগুলোর কণ্ঠ। যেই নারী গোসল কইরা চুলে দিল যারা। रुको जरा सबर करो। ভাবতে পারছেন বাংলাদেশের হুজুররা বর্তমানে কোথায় পৌঁছে গিয়েছে? হুজুর মানে যেটা আমরা এতদিন ভাবতাম যে একজন ধর্মীয় গুরু, আর হুজুর মানে আজকে আমরা যেটা ভাবছি ডিজে সাগর, ডিজে সাগর। গাইস, হুজুর নামের জোকারদের সার্কাস চলছে। গাইস, এটা দেখে কিন্তু অবাক হওয়ার মতো কিচ্ছু নেই, কারণ এরাই কিন্তু আল্লাহর সব থেকে কাছের বান্দা, আল্লাহর সব থেকে প্রিয় বান্দা, যাদেরকে সহজ ভাষায় আমরা হুজুর বলে থাকি। আর এই সমস্ত কারবার, যে ধর্মীয় জলসার ওপর হুজুরের নাকের ওপরে আরেকজন উঠে পড়ছে, হুজুরের কাঁধের ওপরে একজন উঠে পড়ছে, হুজুরের মাথাতে একজন উঠে পড়ছে, এইসব কিন্তু আপনি কেবলমাত্র ইসলাম ধর্মের এই সমস্ত ধর্মীয় গুরুদের জলসাগুলোতেই দেখতে পারবেন। অন্য ধর্মের ধর্মীয় জলসায় কিন্তু আপনি এটা দেখতে পারবেন না। চুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। আর এই ভিডিওটা দেখার পর আজকে আমি বুঝতে পেলাম যে লোকেরা কেন কমেন্টে বলে হুজুর মানেই বিনোদন, আর বিনোদন মানেই ইসলাম। দাড়িওয়ালা টুপিওয়ালাদের বিরুদ্ধে কথা বললেই আমি নাকি ধর্ম বিরোধী। এই যে গাজীপুরে এক ইমাম সাহেব কি করলো, একটা মহিলা তার স্বামীর সঙ্গে রাগারাগির মাধ্যমে তালাক হয়ে গেছে। আনফরচুনেটলি গেছে ইমাম সাহেবের সঙ্গে পরামর্শ করতে। ইমাম সাহেব বলছে এর হিল্লা বিয়ে প্রয়োজন। হ্যাঁ ঠিক আছে, ইমাম সাহেব সেই মহিলাকে নিয়ে মসজিদের মধ্যে ঢুকে গেছে হিল্লা বিয়ে পড়াইতে গিয়ে, নিজেই বিয়ে করে নিছে। বিয়ে করে নিয়ে সেই মসজিদেরই আবার শিরিন নিছে, সহবাসের কাণ্ড সারা ফেলাইছে। চিন্তা করতে পারছেন ও কি আলেম না জালেম? নামদারি মুসলমানদের কাছে আল্লাহ রাব্বুল আলামিনের ঘর মসজিদ নিরাপদ নয়। গাইস, শুনতে পেলেন? এই হচ্ছে বর্তমান বাংলাদেশি হুজুরদের অবস্থা। এখানে আমি নয়, বরং একজন মুসলিমই বলছে যে হুজুরদের কাছে মসজিদটাও নাকি নিরাপদ নয়। তাহলে ভাবুন, এই হচ্ছে ইসলাম ধর্মের ধর্মাবলম্বী হুজুরদের অবস্থা। কেমন জানি ইসলামের জ্ঞান পাইতেছি। আমরা একা নই, ভারতকে এটা বুঝতে হবে। আমাদেরও বন্ধু রাষ্ট্র আছে। আমি আগেই বলেছি, যাদের কাছে নিউক্লিয়ার ওয়েপন আছে। সুতরাং বাংলাদেশকে এত সহজভাবে মুড়ি মোলা হিসাবে গণ্য করাটা উচিত হবে না। আপনাদের কিছু কিছু ইউটিউবাররা যেভাবে বক্তব্য রাখে, এটা অত্যন্ত আপত্তিকর। চাকর বাকররা এরকম বক্তব্য রাখে। গাইস, শুনতে পেলেন এই ব্যক্তির কথা?
এই ব্যক্তির জবাব দেওয়ার জন্য আমাদের মতো ছোটোখাটো ইউটিউবাররাই যথেষ্ট, এনাফ। এই ব্যক্তি নিজে বলছে যে আমরা ইউটিউবাররাই নাকি এনাদের পেছন ফাটিয়ে দিচ্ছি। এনাদের পেছন উড়িয়ে দিচ্ছি। এবার আসি এই ব্যক্তির বন্ধু রাষ্ট্রের কথায়। ইনি বলছে এনাদেরও নাকি বন্ধু রাষ্ট্র রয়েছে, মানে বাংলাদেশের বন্ধু রাষ্ট্র রয়েছে। আর সেই বন্ধু রাষ্ট্রটা কে? পাকিস্তান। যে পাকিস্তানকে ভারত স্বাধীন হওয়ার পর থেকেই পেছনে বন্দুক মেরে আসছে, সেই পাকিস্তান নাকি এনাদের বন্ধু রাষ্ট্র। পাকিস্তানের কাছেও নিউক্লিয়ার ওয়েপন রয়েছে। কী ধরনের নিউক্লিয়ার রয়েছে সেটা আমরা ভারতীয়রা হয়ে জানলাম না, এই সমস্ত বন্ধু রাষ্ট্রের বন্ধুরা জানে। আর পাকিস্তানের যে কি অবস্থা, পাকিস্তানের যে কি নাঙ্গা অবস্থা, সেটা তো আমরা দেখতেই পাচ্ছি। पाकिस्तान खुद भूखा मर रहा है, अपनी पब्लिक को से ना डालो। আর বাংলাদেশের বন্ধু রাষ্ট্র পাকিস্তান এমন একটি দেশ, যে দেশের জনগণ বাইরের দেশে গেলে নিজেদেরকে ইন্ডিয়ান বলে দাবি করে। আর তাদেরই বন্ধু রাষ্ট্র, মানে পাকিস্তানের বন্ধু রাষ্ট্র বর্তমানে বাংলাদেশ। একটা আপনাদের ভিডিও দেখাচ্ছি, দেখুন যে পাকিস্তানিরা নিজেদেরকে পাকিস্তানি বলতে পারে না, ইন্ডিয়ান বলে দাবি করে। না হলে তাদের রেস্টুরেন্ট চলবে না, না হলে তাদের বাইরে কোনো ব্যবসা চলবে না, সব ইন্ডিয়ান নামে চালাচ্ছে। অন্যদিকে বাংলাদেশের বারবারন্তটা দেখুন, দেখুন পাকিস্তানিদের কি অবস্থা। जापान में जितने भी रेस्टोरेंट ओपन होते हैं उन पे लिखा जाता है कि इंडियन रेस्टोरेंट। हालांकि हम पाकिस्तानी होने के बावजूद हमें लिखना पड़ता है कि इंडो रेस्टोरेंट बोला जाता है, क्योंकि अगर हम उस पर लिखेंगे कि ये पाकिस्तानी रेस्टोरेंट है तो शायद हमारे पास जापानीज कस्टमर नहीं आएगा। रुको जरा, सबर करो। দেখতে পেলেন গাইস, আর এদেরই অবৈধ সন্তান হচ্ছে বর্তমানে বাংলাদেশ। এরপর আপনারাই বলুন, বাংলাদেশকে আমরা ভারতীয়রা নাড়ু মোয়া মুড়ি মনে করব না তো কি আইটেম বম মনে করব? দেশকে এত সহজভাবে মুড়ি মোলা হিসাবে গণ্য করাটা উচিত হবে না। আপনি এই যে আপন 3 বোনের বিয়ে করলেন, কারণ কি বলেন তো? নিশ্চয়ই তো কোনো কারণ আছে, না হলে তো করি না। মনে করেন এখন 3 বোনকে বিয়ে করেছি এই কারণে, যাতে সংসারটা আলাদা না হয়ে যায়। আপনি অন্য জায়গা থেকে যদি 3 ঘর থেকে 3টে মেয়ে আনতেন, তাহলে সংসার আলাদা হইতো, জয়জামাল হইতো, তাই না? জয়জামাল হতো, যার কারণে আমি এখন 3 বোনকে বিয়ে করি। মানে করলেন কেন, সমস্যা কি? করেছি একটা বাচ্চার আশায়। মানে সন্তান এই জন্য করছেন? হ্যাঁ। গাইস, এ হচ্ছে বাংলাদেশের আরেকটা মেন্টাল নাগরিক। একে নিয়ে আর কি বলি, আপনারা তো শুনতেই পেলেন। এ নিজের আপন বোনকে বিয়ে করেছে কি জন্য? যেন তাদের সংসারটা আলাদা হয়ে না যায়। মনে করেন এখন 3 বোনকে বিয়ে করেছি এই কারণে, যাতে সংসারটা আলাদা না হয়ে যায়। আর এই সবের থেকেও যে বড় কথাটা হচ্ছে, এই আপন বোনেদেরকে বিয়ে করেছেন একজন বাচ্চার আশায়। তার মানে ভাবুন, বোনকে বিয়ে করি। মানে করলেন কেন, সমস্যা কি? করেছি একটা বাচ্চার আশায়। মানে সন্তান এই জন্য করছেন? তাহলে আপনারাই বলুন যে এই সমস্ত বাংলাদেশিদের মাথায় কি রয়েছে, উটের মূত্র না উটের গোবর? মানে গাইস, আমি তো জানি যে ইসলামে চাচাতো, খালাতো, মামাতো বোনকে বিয়ে করা যায়, কিন্তু এবার তো দেখছি আপন বোনের ওপরেও এইসব শুরু। ভাবুন তাহলে এবার। কারণ আমি এখন 3 বোনকে বিয়ে করি। মানে করলেন কেন, সমস্যা কি? করেছি একটা বাচ্চার আশায়। তো যাই হোক গাইস, আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। জানি না আজকের ভিডিওটি কেমন লেগেছে আপনাদের। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওতে লাইক দিতে ভুলবেন না। আর ভিডিও সম্পর্কে আপনাদের নিজস্ব কী মতামত তাও কিন্তু জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। আর আজকের ভিডিওটি অতি অবশ্যই একটু শেয়ার করে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন। আর এভাবেই বাংলাদেশিদেরকে নিয়ে রোস্ট ভিডিও যদি পেতে চান, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, প্রত্যেকে ভালো থাকবেন।